গত ভিডিওতে আমরা 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো দেখেছিলাম। এই ভিডিওতে থাকছে 14 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো। প্রথমে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন log e ভিত্তিক x dx, লিমিট হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, এটার মান নির্ণয় করতে হবে। log e ভিত্তিক x হচ্ছে ln x। আমরা জানি ln x এর ইন্টিগ্রেশন হচ্ছে x ln x minus x plus c। এটা নর্মালি আমাদের মুখস্থই থাকে, কিন্তু যাদের মুখস্থ থাকে না তাদের জন্য আমরা করে দেখাতে পারি। into 1 dx। যেহেতু ln x কে আমরা সরাসরি ইন্টিগ্রেট করতে পারছি না, তাই একটি 1 দ্বারা গুণ করে নেওয়া হয়েছে। এখন আমরা এখানে ইউবি রুল অ্যাপ্লাই করতে পারি। যে ফাংশনটিকে সহজে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না তাকে আমরা ইউ ধরবো এবং অন্যটিকে ধরবো ভি। তাহলে এখানে ln x হচ্ছে ইউ আর 1 হচ্ছে ভি। এখন ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন, অর্থাৎ 1কে ইন্টিগ্রেশন করলে, ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন অর্থাৎ 1কে ইন্টিগ্রেশন করলে এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইউ এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ ln x এর ডিফারেন্সিয়েশন 1/x ইন্টু 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ x dx সমান x ln x মাইনাস এই x কাটা, শুধু dxকে ইন্টিগ্রেট করলে আমরা পাই x প্লাস সি। প্রশ্নে যেহেতু লিমিট দেওয়া আছে সুতরাং প্লাস সিটা দেওয়ার দরকার নেই। সমান x ln x মাইনাস x 1 থেকে 2 পর্যন্ত সমান 2 ln 2 মাইনাস 2 মাইনাস ln 1 এর মান হচ্ছে 0, সুতরাং 0 মাইনাস 1 সমান 2 ln 2 মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, সুতরাং থাকে -1। এটা ছিল আমাদের প্রথম অঙ্কের আনসার। পরের অঙ্কে বলা হচ্ছে যদি x² - bx + c = 0 এর মূলদ্বয় ক্রমিক সংখ্যা হয় তবে b² - 4c এর মান কত? আচ্ছা, মূলদ্বয় ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? একটি মূল যদি a হয় অপর মূলটি হবে a + 1। এখন আমরা প্রশ্নের দিকে তাকালে এই b² - 4c, এটাকে আমাদের একটু পরিচিত লাগছে। হ্যাঁ, দ্বিঘাত আদর্শ সমীকরণের মূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এরকম দেখতাম। x² + bx + c হলে x সমান ছিল আমাদের -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা এই সূত্রেরই একটা প্রয়োগ এখানে দেখতে যাচ্ছি। একটা মূল যদি আমরা a ধরি, তাহলে a সমান দাঁড়াচ্ছে এই সমীকরণের ক্ষেত্রে -b সমান +b প্লাস মাইনাস √b² - 4a, এক্ষেত্রে এর মান 1, c ডিভাইডেড বাই 2a, এর মান 1। আবার আমরা জানি মূলদ্বয়ের যোগফল a + 1 সমান -b/1 সমান b। তাহলে 2a + 1 সমান b। সুতরাং এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, 2 × b ± b² √b² - 4c ডিভাইড বাই 2 ইকুয়ালস টু b - 1। এই 2 যদি কাটা যায়, b সমান b প্লাস মাইনাস √b² - 4c সমান b - 1। দুই পাশ থেকে b কাটাকাটি করে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে দাঁড়াচ্ছে b² - 4c ইকুয়ালস টু 1। b কাটা স্কোয়ার করে দিলে দাঁড়াচ্ছে b² - 4c সমান 1। আমাদের প্রশ্নে এটাই জানতে চাওয়া হয়েছিল। এরপর আসি পরের অঙ্কে। এখানে আসলে একটি
দেখা যাচ্ছে একটি সূত্র পড়ে যায়, সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ এর সূত্র। এরপর বলা হচ্ছে যে এই রাশিটির মান কত। এখানে যদি আমরা সূত্রের প্রয়োগ করি তাহলে দাঁড়ায় সাইন ইনভার্স পি √1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইন্টু √1 মাইনাস পি স্কোয়ার সমান π/2। এখন এই সাইন ইনভার্সকে যদি ও পাশে নেই তাহলে থাকছে পি √1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার সমান সাইন π/2 সমান 1। তাহলে আমাদের আনসার হচ্ছে 1। এখন পরীক্ষার হলে যদি আমাদের এই সূত্র মাথায় না আসে তখন কিন্তু আমরা একটি শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। আমরা পি এবং কিউ এর এমন দুইটি মান নেব যাতে এই রাশিটির মান π/2 হয়। যেমন আমরা যদি পি এর মান 1 ধরি, কিউ এর মান 0 ধরি, তাহলে এই রাশিটির মান π/2 হয়। এখন পি এবং কিউ এর এই মান দুটো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা সরাসরি অ্যান্সার পেয়ে যাব। এরপরের অঙ্কে বলা হয়েছে কে এর কোন মানের জন্য y সমান kx ইন্টু 1 মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বললে আমরা বুঝব ঢাল m সমান tan 30 ডিগ্রি সমান 1/√3। এখন আমরা এই yকে যদি ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে আমাদের ডালের মান বের হয়। তাহলে y1 সমান y সমান, আগে আমরা এটাকে ভেঙে নেই তাহলে আমাদের সহজ হবে kx মাইনাস kx স্কোয়ার। তাহলে y1 সমান যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে k মাইনাস 2kx, শর্ত মতে k মাইনাস 2kx সমান 1/√3। এখন প্রশ্নে আরেকটি ইনফরমেশন দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে মূল বিন্দুতে x এবং y এর মান 0। এখন এখানে x এর মান 0 বসিয়ে আমরা পাই k মাইনাস 0 সমান 1/√3। সুতরাং k সমান 1/√3। এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরের অঙ্কে বলা হয়েছে x এর কোন মানের জন্য f(x) একটি সমীকরণ দেওয়া আছে ফাংশনটির মান বৃহত্তম হবে, অর্থাৎ গুরুমান লঘুমানের যে অঙ্কগুলো ছিল সেগুলোর মতো। গুরুমান বা লঘুমান বের করার জন্য আমাদের f(x) সমান y এরকম একটা ফাংশন দেওয়া থাকতো। সেই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরতে হতো। এখানেও আমাদের একই কাজই করা লাগবে। এখন ddx of f(x) সমান ddx of ইন্টিগ্রেশন 0 থেকে x পর্যন্ত t-4 ডিভাইড বাই 9 মাইনাস টি স্কোয়ার dt। এটা সমান আমরা সরাসরি লিখতে পাই এই যে এই রাশিটা, কিন্তু t এর জায়গায় হয়ে যাবে x। তাহলে x মাইনাস 4 ডিভাইড বাই 9 মাইনাস এক্স স্কোয়ার। শর্ত মতে x মাইনাস 4 ডিভাইড বাই 9 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু 4। এখন এই 0 এর জায়গায় যদি x এর মতো অন্য কোনো রাশি থাকতো, ধরা যাক যে f(x) ইকুয়ালস টু ইন্টিগ্রেশন x মাইনাস 2 থেকে x পর্যন্ত t-4 9 মাইনাস টি স্কোয়ার dt। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম তাহলে আমাদের যেটা লেখা লাগতো, প্রথমে t এর জায়গায় x বসিয়ে প্রদত্ত ফাংশনটা, এরপর ddx of x মাইনাস t এর জায়গায় x মাইনাস 2 বসিয়ে আবার একইভাবে লিখতে হতো মাইনাস x মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু ddx of x মাইনাস 2।
অর্থাৎ তখন আমাদের লোয়ার লিমিটটাকে বিবেচনায় আনতে হতো, কিন্তু এইচএসসি বা অ্যাডমিশন লেভেলে এই ধরনের অঙ্ক আসে না, বরং প্রশ্নে প্রদত্ত অঙ্কগুলোর মতো অঙ্কই আসে, যেগুলো এইভাবে আমরা সরাসরি করে ফেলতে পারি। এরপরের অঙ্কে বলা হয়েছে, যদি একটি কণা ভি বেগে নিক্ষিপ্ত হয় এবং আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়, তার প্রক্ষেপণ মান কত? অর্থাৎ প্রক্ষেপণ কোণের মান কত? আনুভূমিক পাল্লা আর সমান 4h সর্বোচ্চ উচ্চতার। এটা আমাদের নর্মালি মুখস্থই থাকে যে প্রক্ষেপণ কোণের মান 45 ডিগ্রি হলে আনুভূমিক পাল্লা সমান সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়। তবুও যদি আমরা একটি প্রুফ দেখতে চাই, ইউ স্কোয়ার আনুভূমিক পাল্লা ইউ স্কোয়ার সাইন 2 থিটা যদি থিটা কোণে নিক্ষিপ্ত হয় ডিভাইড বাই জি সমান 4 ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g। এই জি কাটা, এই ইউ স্কোয়ার কাটা, এই 2 4-এর সাথে কাটাকাটি করে থাকলো 2, বা 2 সাইন থেটা কস থেটা ইকুয়ালস টু 2 সাইন থেটা ইন্টু সাইন থেটা। এই 2 কাটা, এই সাইন থেটা কাটা, তাহলে দাঁড়ায় tan থেটা সমান 1। সুতরাং থেটা সমান 45 ডিগ্রি। এরপরের অঙ্কে ওমেগার বিশাল বিশাল পাওয়ার দিয়ে একটি রাশি দিয়ে দিয়েছে, যার মান নির্ণয় করতে হবে। এটি আসলে একটি সহজ অঙ্ক। আমরা যদি দেখি 1 প্লাস ওমেগার এরকম বিশাল পাওয়ার দেওয়া থাকলে আমরা প্রথমে দেখব কোনো জিরো আছে কিনা। জিরো থাকলে সরাসরি বাদ, এখানে কোনো জিরো নাই। এরপর আমরা দেখব যে 3-এর গুণিতক আছে কিনা। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো 9 আছে, যেগুলো সবগুলো 3-এর গুণিতক। তাহলে আমরা এই সবগুলো 9 কেটে দেব, এগুলোর কোনো প্রভাব এখানে থাকবে না, থাকলো শুধু ওমেগা। প্লাস এখানে আসার পর আমরা দেখছি জিরোও নেই, 3-এর গুণিতকও নেই। তখন আমরা দেখব যোগ করে 3-এর গুণিতক বানানো যায় কিনা। এখানে 1 আর 8 যোগ করলে 9 হয়, যেটা 3-এর গুণিতক, তাহলে এই দুটা বাদ। 5 আর 5 যোগ করলে 10, সাথে 8 যোগ করলে 18, যেটা 3-এর গুণিতক, সুতরাং এই সবগুলো বাদ। তাহলে ওমেগার পাওয়ার থাকলো 0। ওমেগা টু দি পাওয়ার 0 সমান 1 সমান 2 প্লাস ওমেগা। এটা ছিল আনসার। 21 নম্বর অঙ্কে বলা হয়েছে, কোনো বিন্দুতে 3p ও 2p দুইটি বলের লব্ধি আর প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলের অন্তর্গত কোণের মান কত? ধরি অন্তর্গত কোণের মান থেটা। তাহলে প্রথম কেজে আর সমান 3p হোল স্কোয়ার প্লাস 2p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p কজ থেটা, বা আর সমান 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার 13p স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দ্বিগুণে 12p স্কোয়ার কজ থেটা। এখন সেকেন্ড কেসে প্রথম বলের মান দ্বিগুণ করলে, অর্থাৎ প্রথম বল 6p হয়ে গেলে লব্ধির মানও দ্বিগুণ হয়, অর্থাৎ লব্ধি 2r হয়। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে দাঁড়াচ্ছে 2r হোল স্কোয়ার সমান 6p স্কোয়ার, 6p হোল স্কোয়ার প্লাস 2p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p কস থেটা। থেটার মান সেম থাকবে, এখানে আর স্কোয়ার হবে, আর এক্ষেত্রে 4r স্কোয়ার সমান 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার সমান 40p স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 দুগুণে 24p স্কোয়ার কস থেটা। সুতরাং আর স্কোয়ার সমান 10p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার কস থেটা। এখন এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি আমরা সমান ধরি, তাহলে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কস থেটা ইকুয়ালস টু 10p স্কোয়ার প্লাস
6p স্কোয়ার কস থেটা, 6p স্কোয়ার কস থেটা। বা 6 cos থেটা সমান -3। সুতরাং থেটা সমান 2π/3 বা 120 ডিগ্রি। এমসিকিউতে পরামিতিক সমীকরণের এমসিকিউগুলো আসলে আমরা সরাসরি অপশন চেক করে দেব। 22 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটা অপশন এরকম থাকবে, একটা অপশনে ছিল এরকম যে a sec থেটা, b tan থেটা। এটাকে যদি আমরা এখানে বসে শুদ্ধি পরীক্ষা করি তাহলে আমরা আনসার 1 পাবো, কিন্তু বাকিগুলো কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে না। তো পরামিতিক সমীকরণের এই অঙ্কগুলো আমরা সহজ উপায়ে করে ফেলতে পারি। পরের অঙ্কটিতে দুটি সমীকরণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে a সমান কত। ধরি সাধারণ মূলটি আলফা, তাহলে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস 11 আলফা প্লাস a সমান 0। আবার এই সমীকরণটিকে লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস 14 আলফা প্লাস টুয়াইস a সমান 0। এখন আমরা যদি সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ দেই তাহলে আলফা স্কোয়ার কাটা থাকবে 3 আলফা সমান a। এই পাশে মাইনাস a থাকবে, ও ডান পাশে গিয়ে শুধু a হয়ে যাবে। এখন আলফা সমান a/3, এই মানটি যদি আমরা যে কোনো একটি সমীকরণে, ধরলাম প্রথম সমীকরণে বসাই, তাহলে পাওয়া যাবে a²/9 মাইনাস 11a/3 প্লাস a সমান 0। উভয় পক্ষকে যদি 9 দ্বারা গুণ করি তাহলে a² মাইনাস 33a প্লাস 9a ইকুয়ালস টু 0, বা a² মাইনাস 24a সমান 0, বা এই যদি কমন নেই a মাইনাস 24 ইকুয়ালস টু 0। সুতরাং a সমান 0 অথবা 24। এটা ছিল আমাদের এই অঙ্কের আনসার। এরপরের অঙ্কটা আসলে খুবই সহজ। এটাকে আমরা লিখতে পারি π/3। এই মাইনাসটা সাইনের ক্ষেত্রে বাইরে বেরিয়ে যায়, মাইনাসে প্লাস সাইন ইনভার্স হাফ সমান সাইন π/3 প্লাস সাইন ইনভার্স হাফের মান হচ্ছে π/6 অর্থাৎ 30 ডিগ্রি। এখানে ছিল 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, দুটা মিলে 90 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি সমান 1। এটা ছিল আমাদের আনসার। পরের অঙ্কটাতে আসা যাক। এখানে বলা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ আদিবেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড সমত্বরণে, অর্থাৎ এর মান 4, চলমান বস্তুকণার 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। তো এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, ইউ এর মান ছিল 20 প্লাস হাফ, এর মান ছিল 4 ইন্টু 2, টি এর মান ছিল 5 অর্থাৎ 5তম সেকেন্ড বলা হয়েছিল, মাইনাস 1 সমান 20 প্লাস 2 দিয়ে 4কে কাটলে 2, 5 দুগুণে 10 মাইনাস 1, 9 দুগুণে 18 সমান 38 মিটার কিন্তু আমাদের আনসার। তবে অনেক সময় দেখা যায় যে আমরা এই সূত্রটি ভুলে গিয়েছি, আমাদের এই সূত্রটি মনে থাকে না সহজে। তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দিয়ে দিব, তাহলে আমাদের আনসার 38 আসবে।